দেখুন, সবার সঙ্গে কথা আমাদের হয়েছে, কংগ্রেস বাদে সবার সঙ্গে কথা। একজন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করলেন না। ওর ভিতরে চাকরি চুরি, কয়লা চুরি, ওইসব টাকাগুলো কে কি লিস্ট, এরকম কিছু আছে। ওরা আরও বেড়েছে, সত্যি দুর্নীতিবাজ সরকার প্রমাণ পেয়ে গেল। বিজেপির প্রতি মানুষের বিশ্বাসটা আরও নষ্ট হয়ে, যতই মোদি মমতা কি সেটিং, মানুষের মধ্যে যে প্রশ্ন ছুঁড়ে গেছে। 30% ভোট আমাদের কাছে চলে এসছে। এদিকে 30% ভোট চলে এসছে। মমতা ব্যানার্জির 26-এ জেতার সম্ভাবনা কম। আমি বলছি যে কত এমএলএ, রানিং এমএলএ, তারা ওখানে হাজির হয়েছে। সে মুসলমানরা এখন একজোট। তাহলে মুসলমানরা ওই 1 ফেব্রুয়ারি ওই খেলাটা দেখিয়ে দেবে। স্যার, ইডির কর্মকাণ্ড বা কর্মস্থল থেকে মুখ্যমন্ত্রী বীরের ন্যায় গেলেন এবং নিজের পছন্দ মতো ইলেকট্রনিক্স গ্যাজেট এবং ফাইল নিয়ে চলে এলেন। সবুজ ফাইল কি থাকতে পারে বলুন তো এই সবুজ ফাইলে? প্রাণভোমরা, যে প্রাণভোমরাটা প্রকাশিত হলে এই ভোটে মানে মৃত্যু অনিবার্য। না হলে একজন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করলেন না। অসাংবিধানিক, অগণতান্ত্রিক, বেআইনি কাজ করলেন। ইডি যেখানে সেখানে রেড করতেই পারে। ইডি নবান্নে তো রেড করেনি, বেসরকারি একটা জায়গায় রেড করেছে। আর পার্থ চ্যাটার্জির বাড়িতে যখন রেড করতে গেল, আপনি জাননি কেন? সুজিত বসুর বাড়িতে যখন রেড করলো, আপনি জাননি কেন? এবং ওটার মধ্যে কি আছে? আপনি বলছেন আমার কারা এমএলএ হবে তাদের লিস্ট, এইসব। সে তো আজ নয় কাল আপনাকে সব মানুষ জেনে যাবে কারা ভোটে দাঁড়াবে। তাহলে যে হয়তো বা হতে পারে, আমি অনুমান করছি, ওর ভিতরে চাকরি চুরি, কয়লা চুরি, সিন্ডিকেট, তোলাবাজির, এইসব পয়সাগুলো, এইসব টাকাগুলো কে কি লিস্ট, এরকম কিছু আছে। তাহলে পার্টিকুলার ওই ফাইলটা, তার মানে ওকে কেউ নির্দেশ দিয়েছে, কিন্তু ওখানে যায় না। কেউ নির্দেশ দিয়েছে তুমি এসে তাড়াতাড়ি এই ফাইলটা নিয়ে চলে আসো। এইটা মানুষের কাছে যেমন সন্দেহটা আরও বেড়েছে, সত্যি দুর্নীতিবাজ সরকার প্রমাণ পেয়ে গেল, ঠিক তেমনি ইডির বিশ্বাসযোগ্যতা তলানিতে চলে আসলো। মানুষের যেটা অনুমান ছিল সেটা কিন্তু কিছুটা হলেও সত্যে পরিণত হতে চলেছে। যতজন নিয়োগ দুর্নীতির দায়ে জেল খেটেছে তারা জামিন পেয়ে গেছে, কারণ যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেগুলো সঠিক ডকুমেন্টস নয়, জামিন পেয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত, কালীঘাটের কাকুর গলার স্বর এখনো পরীক্ষা হলো না। তাহলে ইডি তুমি কি করছো? যেখানে কালীঘাটের কাকু পরিষ্কার করে বলছে আমার সাহেবকে কেউ পাবে না, পেতে পারবে না, ছুতে পারবে না, তাহলে কি বোঝায়? বোঝায়টা কি? তাহলে এখানে প্রশ্ন যে ইডির যেমন বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেল, বিজেপির প্রতি মানুষের বিশ্বাসটা আরও নষ্ট হয়ে, যতই বলুক আমরা কেন্দ্রীয় সংস্থা, যাই হোক না কেন, এখনো তোতা পাখি আছে। একটা জীবন কৃষ্ণ সাহার বাড়িতে রেড করতে গেল, ফোন কেড়ে নিচ্ছে, ফোন সে পুকুরে ফেলে দিল, তাহলে এটা কেড়ে নিতে পারেননি কেন? একদম। মুখ্যমন্ত্রী তো বলেছে আমি দলের চেয়ারপারসন হয়ে গেছি, তা তিনি মুখ্যমন্ত্রী না, তার কাছে নিলেন না কেন? বা সাধারণ চোর ডাকাত এর ক্ষেত্রে আইন যে চোখে দেখবে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আইন সেই চোখে থাকবে। তাহলে এখানে এই ব্যতিক্রম কেন? সুতরাং মানুষের কাছে ইডির বিশ্বাসযোগ্যতা ভঙ্গ হয়েছে, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি আরও খারাপ হয়ে গেছে যে ওই ফাইলের মধ্যে কি ছিল। স্যার, অতীতে আমরা বলতে শুনেছিলাম বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসলেই কি চায় রাজ্যের শাসক দলের দুর্নীতির মুখোশ ফাঁস করতে। বর্তমানে তো সেই একই উদাহরণ দেখতে চললো এই রাজ্যবাসী। এইটাই তো আমার কথা। কোন কেসটা ফয়সালা করেছে আপনি বলুন তো? নিয়োগ দুর্নীতির কোন কেসটা ফয়সালা করেছে? আর এত ধীর গতি কেন? কেন এত ধীর গতি, নন সিরিয়াস কেন? একটা গলার স্বর পরীক্ষা করবে, সেটা এত দেরি।
তার মানে ইডি নড়ে চড়ে বসছে না। এটা দ্বারা কি বোঝায় যে কিছু মোদি মমতা কি সেটিং, মানুষের মধ্যে যে প্রশ্ন ছুঁড়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের সাংসদ হয়ে তিনি যদি এটাই বলেন, তাহলে এই ভোটে 26-এ মমতা ব্যানার্জিরও ভোট পেতে অসুবিধা হবে, বিজেপিরও ভোট পেতে অসুবিধা হবে। স্যার একদম রাজনীতি প্রসঙ্গে বললেন, ইতিমধ্যে যে প্রসঙ্গে আপনাকে জানতে চাইবো, ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী তিনি বলছেন যে মুসলিমদের কার্যত ভোটের আগেই তৃণমূল ওই জুতো চেটে দিতে বললেও চেটে দেবে, কিন্তু ভোটের পরবর্তীতে ওই জুতোই করেই মারবে। বলছি এই জেইউপির কি পারবে আগামী দিনে মুসলিমদের এই কষ্ট দূর করতে? 30% ভোট আমাদের কাছে চলে এসছে। আমি তো মাঠে ময়দানে ঘুরে দেখি 30% ভোট চলে এসছে জেউপিয়ান জোটের দিকে। সংখ্যালঘুরা এতদিন ধরে একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, এ শুধু লাথি মারছে আর মুসলমানদের ভালোবাসি ভালোবাসি বলছে। বিশেষ করে ওবিসি শিক্ষিত ছেলে মেয়েদের টনক নড়িয়ে দিয়েছে, মাদ্রাসা অ্যাডেড আনএডেড টনক নড়িয়ে দিয়ে শিক্ষিত ছেলে মেয়েদের। ওয়াকআপ নিয়ে সমস্ত শ্রেণীর মুসলমানদের ক্ষোভ প্রচুর, তাই তার একটা প্ল্যাটফর্ম খুঁজছিল যে মমতা ব্যানার্জিকে উপযুক্ত জবাব দেব। হুমায়ুন কবির অ্যান্ড জোট সেই প্ল্যাটফর্মটা দেবে। সুতরাং মমতা ব্যানার্জি 26-এ জেতার সম্ভাবনা কম। আমি বলছি যে সিট পাবে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। কারণ এই সংখ্যালঘু মনোভাবাপন্ন, মানে সংখ্যালঘু ভোটে যারা জিতবে আর কি, এই যে তৃতীয় শক্তি, এরাই কিন্তু জাদুকর। এরা যেদিক যাবে তারা হচ্ছে কি দল গঠন করবে। এটা আর কিছুদিন পরেই মানুষ বুঝতে পারবে। স্যার আপনি একাধিকবার জোটের কথা বলছেন, বামেদের সাথেও কি জোটের একটা কোনো লিঙ্ক আছে? দেখুন, সবার সঙ্গে কথা আমাদের হয়েছে, কংগ্রেস বাদে সবার সঙ্গে কথা। কোনোটা প্রাথমিক চলেছে, কোনোটা এন্ড হয়ে গেছে, কোনোটা মিডিলে আছে। এই জানুয়ারির মধ্যে হয়ে যাবে এবং ব্রিগেডে মানুষ দেখতে পাবে কারা কারা ওখানে হাজির হয়েছে। কত এমএলএ, রানিং এমএলএ তারা ওখানে হাজির হয়েছে, কত প্রাক্তন এমএলএ সেখানে ওখানে হাজির হয়েছে, বা অন্যান্য দলের আর কারা সেখানে মাথাগুলো আমাদের ওখানে হাজির হয়েছে। ব্রিগেডে দেখলেই মমতা ব্যানার্জি বুঝে যাবে কাদের সঙ্গে খেলবো, যাদেরকে দিয়ে এতদিন খেলিয়েছি, ভোটে খেলিয়েছি। সে মুসলমানরা এখন একজোট, তাহলে মুসলমানরা ওই 1 ফেব্রুয়ারি ওই খেলাটা দেখিয়ে দেবে। মমতা ব্যানার্জিকে প্রস্তুত থাকতে বলছে। স্যার তবে কি ধরে নিতে পারি যে 1 ফেব্রুয়ারি তথা 1 ফেব্রুয়ারি আগামী 26-এ নির্বাচনের পরবর্তীতে সরকার গঠনের সূচিপত্র ওই ব্রিগেডের ময়দান? একেবারেই এটা সেমিফাইনাল। সেমিফাইনালে গেছে মানে আমরা ফাইনালে কিছু করতে পারি। সুতরাং এটা একেবারে নিশ্চিত সেমিফাইনাল। সেটা মমতা ব্যানার্জি দেখতে পাবে যে মানে জনসমুদ্র হয়েছে। কারণ মুসলমানরা তো বেশি ব্রিগেডে আসতো, বিশেষ ব্রিগেড ভোট, কে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক। এবারে সেই মুসলমানরা এই প্ল্যাটফর্মে আসবে, এসেই তারা দেখাবে যে ব্রিগেডটা কেমন ধরনের ব্রিগেড হয়েছে। মমতা ব্যানার্জি নিজে সেটা দেখতে পাবে এবং 1 ফেব্রুয়ারি অপেক্ষা করুন, জবাব আমরা দেবো।